এই দেখো টোটোওয়ালাগুলো এমনি এমনি গালি খায় না। ও দাদা ভিডিও রেকর্ড করবেন না ধরপাকড় চলছে। এই ব্রিজটা দিয়ে সোজা চলে গেলে আমরা চলে যাবো মাটিগাড়া, নাহলে 50 টাকা লস হয়ে যাবে। এমনই ওয়েদার থাকলে। গুড আফটারনুন ফ্রম নকশালবাড়ি। আমি তোমাদের বন্ধু নারায়ণ সিংহ তোমাদের সকলকে স্বাগত করছি আরও একটি নতুন ব্লগে। আজকের ব্লগে আমরা যেতে চলেছি শিলিগুড়ি আধার কার্ড সেন্টার, আধার কার্ডটি আপডেট করাতে। তো চলো বেশি দেরি না করে ব্লগটা শুরু করি। তো বন্ধুরা, এখন আমরা নকশালবাড়ি শহরকে বাইপাস করে পৌঁছে গেছি হাতিঘিসা। আজকের রুট ম্যাপটা তোমাদের বলে দিই। আজকে আমরা শিলিগুড়ি আধার কার্ড সেন্টার যাব ভায়া শিব মন্দির, ফাঁসি দেওয়া মোড়, নৌকাঘাট হয়ে তারপর এআরভিউ মোড়, তারপর ওখান থেকে পৌঁছে যাব আধার কার্ড সেন্টার। যদিও ওখান থেকে কাছে রয়েছে আধার কার্ড সেন্টারটি। আর এখন ঘড়িতে সময় বাজে দুপুর 2:30। তো চলো দেখা যাক আমরা কখন আধার কার্ড সেন্টারে পৌঁছতে পারি। যদিও আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে 3:30 অ্যাপয়েন্টমেন্ট, তো 3:30 মধ্যে পৌঁছলে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, গল্প করতে করতে এখন আমরা পৌঁছে গেলাম অটল। এরপর পৌঁছাবো বাগডোগরা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে সকাল থেকে যে হিসাবে রোদ দিচ্ছিল, আমি তো ভয় পাচ্ছিলাম যে কিভাবে শিলিগুড়ি যাব এই রোদ্রুর মধ্যে, এই গরমে। কিন্তু এখন দেখো ওয়েদারটা, আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেছে। হয়তো বৃষ্টি আসবে, বৃষ্টি পড়া উচিত, মানে এত গরমে থাকা যায় নাকি। এখন মেঘলা মেঘলা হয়ে আছে, তেমন খুব একটা গরম লাগছে না। যদিও আমরা হয়তো এখন বাইক চালাচ্ছি তাই হয়তো গরম করছে না, কিন্তু দাঁড়ালে নিশ্চয়ই গরম লাগবে। তো আমরা এখন পৌঁছে গেছি। তো আমরা এখন কেষ্টপুরকে পার করলাম। এমনই ওয়েদার থাকলে কোনো অসুবিধা নেই, আরামসে যাওয়া যাবে। কিন্তু সকালের হিসাবে দেখলে আজকে, আমি তো প্রথমে একবার ভেবেছিলাম যে থাক যাব না, পরে অন্য আরও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিব। কিন্তু দেখলাম যে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা করছে, রৌদ্রটা নাই, তাই ভাবলাম যে না যাওয়াই যাক, না হলে 50 টাকা লস হয়ে যাবে। 50 টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে। তো বন্ধুরা, এখন পৌঁছে গেলাম শিব মন্দির। আমাদের বাঁ দিকে রয়েছে শিব মন্দির শহর। আমরা শিব মন্দির শহরকে বাইপাস করে ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাব সোজা। তারপর সামনে গিয়ে পড়বে ফাঁসি দেওয়া মোড়, ওখান থেকে রাইট নিয়ে চলে যাব নৌকাঘাটের দিকে। এই ব্রিজটা দিয়ে সোজা চলে গেলে আমরা চলে যাবো মাটিগাড়া। কিন্তু আমাদের মাটিগাড়াতে কোনো কাজ নেই, মাটিগাড়া যাওয়ার আমাদের দরকার নেই, তাই আমরা নিজ দিক দিয়ে চলে যাব। একটু সামনে গিয়ে পাবো ফাঁসি দেওয়া মোড়, ওখান থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে। পৌঁছে গেলাম আমরা ফাঁসি দেওয়া মোড়। এখান থেকে নেব আমরা রাইট টার্ন। এই যে এখানে ধরপাকড় চলছে, দুজনকে ধরে নিয়েছে। তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেলাম নৌকাঘাট। তো এখান থেকে এআরভিউ মোড় আর বেশি দূর নেই, তারপর ওখান থেকে আধার কার্ড সেন্টার। শিলিগুড়িতে যেই হিসাবে জ্যাম হয়, এই কারণে জ্যামের কারণে শিলিগুড়ি আসতে ইচ্ছা করে না, আর গরম হয় বেশি এখানে। আমাদের গ্রামে যদি 28-30 ডিগ্রি সেলসিয়াস হয়, এখানে সেটা 33 বা 34 ডিগ্রি হয়। আমাদের গ্রামের থেকে এখানে গরমটা একটু বেশি, তার উপর ট্রাফিক জ্যাম, এইসব কারণে শিলিগুড়ি আসতে ইচ্ছা করে না। কিন্তু কখনো কখনো এমন ইম্পর্টেন্ট কাজ পড়ে যায়
যেগুলোর জন্য আসতেই হয়। জাম দেখো একবার এখানকার। এয়ারভিউ মোড়ে আমি একটু আগে এয়ারভিউ মোড়ে একটা বোর্ড দেখলাম, যে বোর্ডটার মধ্যে টোটোর ফটো দিয়ে নো এন্ট্রি লেখা ছিল। কিন্তু আমি তো এখানে টোটো দেখছি চারিদিকে, সামনেও টোটো, সব জায়গায় শুধু টোটো আর টোটো দেখতে পাচ্ছি আমি। এই যে এখানেও টোটো, এই যে টোটো, অথচ ওখানে একটা বোর্ডে টোটোর ফটো দিয়ে নো এন্ট্রি লেখা ছিল। গরম, প্রচণ্ড গরম এখানে। তোমাদের এখানে গাড়িটা পার্ক করে দিলাম, আর এই যে এখানে রয়েছে আমাদের আধার কার্ড সেন্টার। চলো বেশি দেরি না করে আধার কার্ড সেন্টারে যাই। তো বন্ধুরা, আমাদের আধার সেন্টারের কাজ হয়ে গেল। ওখানে যা ভিড়, আর যেমন মারামারি হচ্ছিল, কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি, যদিও মানে অ্যালাউ করে না ওরা। একবার চেষ্টা করেছিলাম, তো একজন গার্ড এসে বলছে, ও দাদা ভিডিও রেকর্ড করবেন না তো যাই হোক, ভিডিও রেকর্ড করতে পারিনি। এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে কিছু একটু কাজ আছে, ওটা সেরে তারপর বাড়ির দিকে রওনা দিব। তো যাই হোক, এখন হয়তো ভিডিও করতে পারবো না, কারণ বৃষ্টি পড়ছে। একে বৃষ্টি, আর তার উপর শিলিগুড়ির ট্রাফিক জ্যাম। তো বন্ধুরা, চলো এখন ক্যামেরাটা খুলে রাখি, কারণ বৃষ্টি পড়ছে। বৃষ্টি থামলে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দুপুরবেলা যা ভেবে এসেছিলাম তাই হলো। এই দেখো, এখন বৃষ্টি তখনও পড়ছিল, তো এখন একটু থেমেছে, কিন্তু এখন মেঘ একদম কালো করে এসছে। দেখতে পাচ্ছ, ওই যে একদম কালো করে এসছে মেঘ। হয়তো বৃষ্টি হবে প্রচুর। তো আমরা এখন পৌঁছে গেছি নৌকাঘাট। শিলিগুড়িতে যা জ্যাম, এই জ্যামের কারণে শিলিগুড়ি আসতে ইচ্ছা করে না। যাই হোক, আমরা এখন পৌঁছে গেলাম নৌকাঘাট মোড়। এখানে সিগন্যাল খুলে গেল। এটা হচ্ছে নৌকাঘাট মোড়। শিলিগুড়ির বিভৎস জ্যামকে কাটিয়ে এই দেখো টোটোওয়ালাগুলো এমনি গালি খায় না, এই সব কারণেই গালি খায়। সামনে পিছনে কিছু দেখবে না, সোজা ঘুরিয়ে নিল। তো শিলিগুড়ির বিভৎস জ্যামকে কাটিয়ে আমরা নৌকাঘাট পৌঁছে গেলাম। এখন এই রাস্তা ধরে শিব মন্দির বেরিয়ে যাব, তারপর বাড়ি। তো শিলিগুড়িতে আজকে আমাদের যা কাজ ছিল হয়ে গেল। দুটো কাজ ছিল মেন। একটা হলো, যেটা মাস্ট ইম্পর্টেন্ট কাজ ছিল, আধার কার্ডের আপডেট করানো, আমার আধার কার্ডটাকে আপডেট করানো। আর দ্বিতীয় যেটা কাজ ছিল সেটা হলো হকার্স কর্নার থেকে কিছু জিনিস নেওয়ার। তো সেগুলোও নেওয়া হয়ে গেল। বাস এখন যাচ্ছি আমরা বাড়ি। এত সুন্দর ওয়েদার হয়ে গেল এখন। দুপুরে আর সকালে যা গরম ছিল, আমার তো আসতে ইচ্ছাই করতেছিল না। দুপুরে আর সকালে যা গরম ছিল, আমার আজকে শিলিগুড়ি আসার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু কি করব,
যেহেতু আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলেছি সেহেতু তো আসতে হবেই। এলাম, কাজটাও হলো। আমার সামনে একটা দিদি স্কুটি নিয়ে যাচ্ছিল, অ্যাজ ইউজুয়াল দিদিরা যেমন চালায়। তো তখন ক্যামেরাটা অফ ছিল, রেকর্ড করতে পারিনি। এ পাশের ইন্ডিকেটার দিয়ে এই পাশে শিফট হচ্ছিল, মানে এ পাশের ইন্ডিকেটার দিয়ে এই পাশে টার্ন নিচ্ছিল। আমি ক্যামেরাটা অন করতে করতে ওই দিদিটা চলে যায়। তো বন্ধুরা, কালকে শিলিগুড়ি থেকে আধার কার্ডটি আপডেট করে আসার সময় নৌকাঘাট পেরোতেই যে হারে বৃষ্টি পেয়েছি, মানে বৃষ্টিতে প্রায় 2 ঘন্টা আটকে পড়েছিলাম। তো কালকে আর কোনো মোটো ব্লগ কন্টিনিউ করতে পারিনি, আর বাড়ি এসে কোনো এনার্জি ছিল না যে আধার কার্ড সেন্টারের লোকেশনের ব্যাপারে তোমাদের বলে দিই। আধার কার্ড সেন্টারের লোকেশনটা হলো সেবক মোড় পার করে কিছুটা দূর গেলে বাঁদিকে লেফট হ্যান্ড সাইডে দেখবে মুখার্জি হসপিটাল রয়েছে। তো মুখার্জি হসপিটালের অপোজিটেই আধার কার্ড সেন্টারটি রয়েছে। তোমরা যদি কখনও আধার কার্ড সেন্টারে আধার কার্ড আপডেট করতে যাও তো অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট আগে বুক করে নেবে, তারপরেই যাবে, না হলে কিন্তু ওখানে কোনো কাজ হবে না। তো আমার আধার কার্ডের যা সমস্ত কিছু কাজ ছিল সব কাজ হয়ে গিয়েছে, কালকে করে আসলাম। অনেক ভিড় ছিল, অনেক মারামারিও হয়েছে সেখানে দেখলাম আমি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে এমনই কোনো ইনফরমেটিভ ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই 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 বাই।